বছর ধরে ওই জায়গায় আমি তো আমার নিজের বাড়ি করি মনে করি, বা আমার কোনো ভাই নাই, 4টা বোন। তো বড় বোনের বিয়ে হয়ে গেছে গা, আর এখন আমি একটু বড় হয়েছি, দেখা যায় 10-11 বছর বয়স। তো এখন স্কুলে পড়াইলে দেখা গেছে আমি শয়তানি করে স্কুলে যেতাম না, খেলতে যেতাম বা আড্ডা মারতাম বা ওই বাড়িতে যেতাম ওই বাড়িতে যেতাম। তো এই দুঃখে হেরাও কি করছে, আমার নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে। এখন মাদ্রাসায় আমার আর ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। 2-3 বার পলায় আয়া পড়ছি, আম্মু আমি যাবো না মাদ্রাসায়, আমার ভালো লাগে না। তো তারা বলে মাদ্রাসা না পড়লে কই পড়বি, হ্যাঁ মাইরা ফাটাইলামু। তো এই কথা কয়, তো আবার এই মাদ্রাসায় নিয়ে দিয়েছি ধৈরা। তো পরের বার চিন্তা করলাম যে যখন বাড়িতে যাই ধৈরাইলে আমি আর অনেক বাড়িতে যাবো না। পরে ওই বাড়ি থেকেও চলে আয় পড়ছি। আসলাম কই, আসলাম আবার ঢাকা। আচ্ছা, ঢাকা আইসা সতর্ঘাট ঘুরতেছি। তা আমার খেলা ছিল, আমার দাদা যখন মাদ্রাসায় ভর্তি করেছিল ছোটবেলায় বলছিল তোর নানির বাড়ি হোমনা মুরাদনগর। তা আমি মনে করছি হোমনা হইব থানা, মুরাদনগর হইব গ্রাম। এই চিন্তা ভাবনা করে আমি সতর্ঘাট গিয়ে জিগাইলাম, স্যার হোমনা মুরাদনগর কোন জায়গায়? তারা বলতেছে ওই লঞ্চে ওঠ। ছোট ছিলাম তো, 10-11 বছর বয়স। তারা যখন এই কথা বলছে আমি গিয়া লঞ্চে উঠছি। ওই লঞ্চে আমার নিয়ে গেছে সোনারগাঁ। সোনারগাঁ নিয়ে গেছে, নিয়ে নামাই দিচ্ছে। তখন আমি রাতে থাকমুখে গিয়ে একটা সৌমিল ছিল, কাঠ কাটতো, ওই সৌমিলের ভিতরে গিয়ে রাত কাটাইলাম। কাটাইয়া পরের দিন কাচাই দিয়ে কি বক্স বাজাইতেছে একটা লঞ্চের ভিতরে পিকনিকে। একটা লঞ্চ আসছে কোন জায়গা থেকে, ব্রাহ্মণবাড়িয়াপুর থেকে আসলো লঞ্চটা। তা আমিও ছোটবেলা থেকে বক্সের পাগল ছিলাম, ওই লঞ্চে উঠতে গেছি। উঠটা যেহেতু 11 বছর বয়স ছিল, একটু চালাক ছিলাম আমি। লঞ্চের একদম সাইলেন্সার আছে উপরে, ওই সাইলেন্সারের পিছনে গিয়ে লুকাইছিলাম। আমার ধারণা হইলো লঞ্চ যখন ছাড়বে তখন আমি বাইরে বাড়বো, এছাড়া বাড়িলে আমার দেখলে চিনে নামাই দিব তারা। এই ভয়ে আমি উপরে ছিলাম লঞ্চের। যখন লঞ্চ ছাইরা দিছে নদীর মাঝখানে, তখন আমি বাইরেছি। বাইরানের পরে অনেক ওইখানে গান বাজনা হয়েছে, এগুলো ইয়ে করলাম, দেখলাম। দেখার পরে এই লঞ্চ রাত্রের প্রায় 11টা বাজে গিয়ে থামলো রামচন্দ্রপুর ঘাটে, রামচন্দ্রপুর ব্রাহ্মণবাড়িয়া। থামার পরে আমি লঞ্চ থেকে নাইমা পরের দিনকে সকালে নামছি। রাত্রে কেবিনে থাকতে দিছিল আমারে, আমি একজন বলছিলাম আমার কেউ নাই এমন এমন টিম। তো সেই কেবিনে থাকতে দিছিল, বলছিল সকালে কিন্তু যাবি গা। আমি বলছি ঠিক আছে যাবো। তো পরে এই লঞ্চ থেকে নাইমা একটা ইয়াদ গেছি, ট্রলার আছে না, নৌকার মতো ট্রলার যেটাকে বলে, এই ট্রলারে গেছি। যাওয়ার পরে আমি বলছি আঙ্কেল আমার 10টা টাকা দেন, আমি কিছু খাম। তো বলতে আছে তোমার বাড়ি কই? তো সবই ডিটেলস ভাঙ্গা বলছি। পরে কইতে আছে তোমার জন্য আমার চাকরি আছে। কি চাকরি? তুমি আমার জন্য বাসা থেকে ভাত নিয়ে আসবা। বাসা হলো মানে প্রায় 4 কিলোমিটার মতো দূর, হাইটা গিয়া ভাত আনতে হবে তার জন্য। আমি বলছি আমি হ্যাঁ করুম। তো ওই দিনকে রাতে তার বাড়িতে নিয়ে গেছে, বাড়ি চিনাই দিছে, রোডঘাট চিনাই দিছে। তো এরকম 15-16 দিন তাদের লগে তার এই ভাত আনা নেওয়া করতাম। তাদের বাড়িতে একদিন বিয়ের বাড়িতে বক্স বাজে। তো ওই দিনকে কি করছি, ভাত আনতে আমার মনে নাই, আমি ওই বক্সে ছিলাম, মানে সাউন্ড বক্সের জায়গায় ছিলাম, মানুষ নাচে ওইগুলো দেখছি। তো দেখা ভাত নেওয়ার কথা ছিল দুপুর 2টা, আমি নিয়ে গেছি সন্ধ্যা 6টা। আচ্ছা, এই তো মায়ের শুরু হইলো। মায়ের শুরু হইল না, আব্বারে আম্মারে ডাহি, আল্লাহ গো ডাহি, থাকলে না ধরতে হয়। মা কই আছে কেমনে, তখন তো জানতাম না মা কই। এই তো পরে মারছে এই অভিমানটা আমার ভিতরে। তো একদিন মাসিরনগর একটা উরুস, মানে ওই রামচন্দ্রপুরের লগে আরেকটা থানা, রামচন্দ্রপুর মুরাদনগর থানা। এটা আমি তখন জানতাম না, যেই আশা করে আমি আসছিলাম যে হোমনা মুরাদনগর যাবো, নানির বাড়ি আসছিল না, মারে পামু নানি ঘরে পামু, ওইটা আবার তখন আমি জানি না। তো ওই মুরাদনগর থানা থেকে ট্রলার দিয়ে মাসিরনগর গেছি, বাঞ্ছারামপুর থানায় উরুস, রাহাত আলী শাহর মাজার বলে আর কি, ওই মাজারের উরুসে গেছিলাম। যাওয়ার পরে যখন উরুসে গেছি, যখন ট্রলারতে নামে গেছি, আর এত মানুষ দেখছি ওই জায়গায় মেলা, খুব সুন্দর সুন্দর পুতুল আছে, তারপরে নাগরদোলা আছে, তারপরে সার্কাস আছে। এইগুলা দেখে আমার মন ওই জায়গায় আটকে গেছে। আমি কইছি ওই শালায় যখন মারছে আমি আর ওর কাছে যাবো না, মানে ওই ট্রলারে আর আমি যাবো না। পরে আবার মনে মনে কইলাম যে আল্লাহর দুনিয়া জায়গা কি কম আছে, না থাকলে আমার কি হইব, এই চিন্তা করে ট্রলার আর গেলাম না। না গিয়ে ওই মাজারে পড়ে রয়েছি। প্রতি বৃহস্পতিবারে গান হয়, যাই টুকটুকু গান শুনি, শিখি, মাঝে মধ্যে গান গাইলে কিছু টাকা হয়, এগুলা দিয়ে 1 সপ্তাহ চলে যায়। 400-500 টাকা যাই পাই, ওইগুলা দিয়েই চলি, আর রাত্রে হইলে মাজারে ঘুমাই। আচ্ছা, তারপরে একদিন এক মহিলা বলতেছে আমার 2টা মেয়ে, কোনো সন্তান নাই, তুমি আমার ছেলে নাই, তুমি যাইবা কিনা? আমি বলছি আমি যাম। গেলাম, যাওয়ার পরে নিছিল আপনার শবে-বরাতের সময়, নেওয়ার পর শবে-বরাত ছিলাম, রোজার মাস ছিলাম। ঈদের 2 দিন আগে তার মেয়ের এনে খেলা করতেছিলাম।
হ্যাঁ ওই যে ভাস দুইটা পোল্ট্রি খায় না এরকম ডিগবাজির এরকম ইয়ে করতেছিলাম। তো আমার দেখা দেখি তার মেয়েও এরকম করতে যায়, হাত ভেঙে লাইছে। তা আমার কইতাছে তুই শয়তান খারাপ, তুই আমার মেয়ের হাত ভাঙছিস, মানে দোষটা আমার উপর পড়ে গেছে। তো কইতাছে এই পোলা তো রাখা যাবো না। তো এরা পারতাছে না আমার ঈদের দিন কে খেতে দেয়। তা আমি কইছি